আমার বউকে ভালোবাসছি, কারণ আমি আমার বউকে বিয়ে করেছি, তাও আবার একবার না দুবার। যা খুশি তাই করতে পারি, আমার বউকে যত খুশি ভালোবাসতে পারি। এখনো 5 ঘন্টা, তারপর মশাইয়ের জ্ঞান ফিরবে। এর 5 ঘন্টা আমি কি করবো? এই যে আমার এরকম ঠান্ডা লেগে গেছে, তো আমার তখন আদা চায়ের দরকার না, আমার তখন প্রপার টেক কেয়ারের দরকার। আমাকে কে আদা চা করে দেবে, কে আমার মাথায় বাম লাগিয়ে দেবে, আর ওই বকাঝকা করে ব্যাপার নিতেই বা কে বলবে শুনি? ওই ওই অনেক হয়েছে, আর ঘুমি না, আর ঘুমি না। আচ্ছা টুকাই, তোমার জ্ঞান ফিরলে প্রথম তুমি আমাকে কি বলবে? ডক্টর আনন্দ লাহিড়ী, কংগ্রাচুলেশনস। সুপার 6 মিলে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন, 1% কে 100% করে দিয়েছেন। ব্রাভো। তখন আমি কি করবো? আমার বরের চোখে আমার জন্য এত গর্ব দেখি, তখন আমি কি করবো? লজ্জা পাবো? আমিও গর্বিত হব নাকি মুহূর্তটাকে আগলে রেখে দেবো? দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় গেল? এই তুমি এখন দেখতে পাবে না, এখন তো শুয়ে আছো না, এখন আমিই দেখবো, এটাও দেখবো, তোমাকেও দেখবো। আমাদের এই সেলফিটা তোলার সময় তুমি কি বলেছিলে? বললে আনন্দি এটাই আমাদের লাস্ট সেলফি হবে না তো? এবার এও বলেছিলে ফিরে আসি, ফিরে এলে এত ছবি তুলবো যে গ্যালারি একেবারে উপচে যাবে। তাই হবে, মিনিটে মিনিটে ছবি তুলবো, না না না, সেকেন্ডে সেকেন্ডে ছবি তুলবো, প্রত্যেকটা মুহূর্তে ছবি তুলবো। গ্যালারি উপচে ফেলা কাকে বলে সেটা আমি তোমাকে দেখাবো। কোথায় ভুল হয়ে গেল বলে তো ডক্টর সুপর্ণা? আমি তো মন দিয়ে অপারেশনটা করেছিলাম, আপনি তো ছিলেন। কোথায় ভুল হয়ে গেল? কিচ্ছু ভুল হয়নি আনন্দি, কিচ্ছু ভুল হয়নি তোমার। তুমি নিজেও জানো এরকম একটা কমপ্লিকেটেড সার্জারির পর পেশেন্টের ব্রেনের ওপর কি কি এফেক্ট হতে পারে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না, এটা তো হওয়ার কথা ছিল না। ভগবান কাউকে চিনতে পারছে না, কাউকে চিনতে পারবে না, পারবে না এখন। এমন ভাবে নিজেকে দোষ দিও নি আনন্দিদি, তুমি তো জানো সব কিছু সবসময় ডাক্তারদের হাতে থাকে না। অ্যাকসেপ্টেড আনন্দ, আমরা ডক্টর, ভগবান নই। স্যার কোমায় তো যায়নি, স্যারের স্পিচ ঠিক আছে, স্যারের আইসাইট ঠিক আছে, তুমি সবকিছু ঠিক করেছো আনন্দি। আদি, এই আদি, আদি তোর মনে আছে তোর যখন ছোটবেলায় খুব শরীর খারাপ করতো, তোকে আমি একটা স্যুপ বানিয়ে খাওয়াতাম, স্পেশাল স্যুপ। হ্যাঁ, আমি যতক্ষণে সেই স্যুপটা বানিয়ে দিতাম তোর জ্বর ছেড়ে গেলেও তোর বিছানা ছেড়ে উঠতে চাইতিস না। শোন না, আমি বলছি কি, আমি এক্ষুনি ক্যান্টিনে যাচ্ছি, আমি ওখানকার কিচেনে গিয়ে নিজে হাতে তোর জন্য স্যুপটা বানাবো। হ্যাঁ, আমার হাতে স্যুপ খা, আমি দেখি তারপরে তোর কেমন শরীর খারাপ থাকে, তোর কেমন সবাইকে না মনে পড়ে। আরে কেন, কি স্যুপ? কোন স্যুপ? কিসের স্যুপের কথা বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কেন বলছেন আপনারা বারবার এই কথাগুলো? দাদা ভাই, দাদা ভাই ঠাম্মি, ঠাম্মি তার দাদু ভাই খুঁজছে। দাদা ভাই তোর একটু কথা বলতে চাইছে, তোকে ফোন করি, একটু কথা বলবে তো? কে ঠাম্মু? হ্যাঁ, কার ঠাম্মু? আপনার ঠাম্মু? কি বলছিস? সব বলে দিলি? সব? তোর বাড়ি, তোর কলেজ, তোর কাজের জায়গা, এই দেখ মা, বাবা, সব বলে দিলি? কিন্তু তোর তাকে তো বলার কথা না। এই দেখ, এই যে চিনতে পারছিস না? এক মিনিট দাঁড়া, এই তোর সস্ত, এই দেখো, এইটা তো বাড়ি, এটা তো ঘর, এই দেখ, এই যে এইটা মতো পরিবার, চিনতে পারছিস না বাবা? দেখ না। প্লিজ আর নয়,
আর ওনার সাথে কেউ কোনো কথা বলবে না, এতটা স্ট্রেস উনি নিতে পারবেন না। সবে সবে ওনার সার্জারি হয়েছে। ডক্টর সুপর্ণা, আমি কত করে বললাম যে আমাদের সবার কানেকশন কাজে লাগিয়ে আদির জন্য একটা বেস্ট নিউরো সার্জন আনবো, কিন্তু কেউ শুনলো? কেউ শুনলো না আমার কথা, কেউ শুনলো না। শুধুমাত্র জেদ আর অকারণ ইমোশন দেখে আদির লাইফটাকে শেষ করলে। এসব তুই কি বলছিস রে? ওরা তো বলছে আমার দাদু ভাইয়ের স্মৃতি ফিরে আসবে, তাছাড়া আমার নাত বইয়ের ওপর পুরো ভরসা আছে। আমি তোদের কোনো কথা শুনতে চাই না। একটিবার আমার দাদু ভাইকে আমি দেখতে চাই। মা, মা তুমি দেখলে সহ্য করতে পারতে না মা। নিজের মাকে ছোটবেলা থেকে জন্মানোর পর যার মুখটা দেখে এসেছে সেই মুখটাকেও চিনতে পারছে না মা। আমার মনে হয় আমি একটু তাড়াহুড়ো করে ফেললাম না তোমার? না মানে সার্জারিটা কদিন পর একটু সময় নিয়ে ভেবে চিন্তে করলেই বোধহয় ভালো হতো, জানো? সত্যি কি অপেক্ষা করার জায়গা ছিল? একটু ভেবে দেখুন তো। আর আদি ডিসিশনকে তোমরা গুরুত্ব দিয়েছি। আনন্দিত ছিল বলেই আজকে আমার কোল খালি হয়ে যায়নি। আমার আদি আমার কাছে ফিরে এসেছে। আর তোমাদের কি মনে হয় আনন্দের জন্য এটা খুব সহজ? আদি এখন একদম অন্য একটা মানুষ, ওকেও তো তার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। আমার কোনো আপত্তি নেই মা, আমি নতুন মানুষটাকেই আপন করে নেবো গো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলছি শোনো, ওনার স্মৃতিশক্তি ফিরে আসবে, ওনার মেমোরি ফিরিয়ে আনার দায়িত্ব আমার, আমি নিচ্ছি। বেশ, আর যদি কোনোদিন আগে মেমোরি ফিরিয়ে না আসবে তখন ছোট